যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ এবং ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামা ইয়ানতাযিরুহা, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য মসজিদে অপেক্ষা করবে সে যেন সালাতের মধ্যেই আছে। কিসের মধ্যে আছে? সে যেন কিসের মধ্যে আছে? আপনি মসজিদে আসলেন, একামত হওয়ার আরো 20 মিনিট বাকি আছে, আপনি মসজিদ থেকে সালাত শেষ করলেন, আরো 15 মিনিট 20 মিনিট আপনি অপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি সালাতের মধ্যে আপনি আছেন। যেহেতু আপনি সালাতের মধ্যে আছেন, যেহেতু আপনি অন্যান্য সালাতের জন্য অপেক্ষা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মসজিদ, যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ, তিনি একজন বিশেষজ্ঞ বড় আলেম ছিলেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে কেউ যদি বিনা পরিশ্রমে তার গুনাহগুলি মাফ করাতে চায়, সে যেন মসজিদের মধ্যে বসে অবস্থান করে। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো পরিশ্রম লাগবে না। আপনি সালাতের আগে 10 মিনিট 20 মিনিট বসে থাকবেন, সালাতের পরে 10 মিনিট 20 মিনিট বসে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ফিরলা, আল্লাহুম্মা ফিরলা, হে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আপনি মাফ করে দিয়ে দিন। আর ফেরেশতাদের দোয়া, ফেরেশতাদের শাফাআত আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই।